দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিফাত ফারুকী এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শহীদ মিনার এলাকায়। আপনারা জানেন এখানে গত প্রায় 10 থেকে 12 দিন যাবত এবং গত 2 দিন ধরে এখানে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা আন্দোলনে অবস্থান করছেন 3 দফা দাবি নিয়ে। এবং আজকে তাদের সেই 3 দফা দাবির ব্যাপারে আলোচনা হয়েছে এবং আজকে তাদের এই অনশন এবং এই আন্দোলনের অবসান হয়েছে এবং তাদের দাবি মেনে নেওয়া হয়েছে। তাদের যে 3টি মূল দাবি ছিল 20% বাড়ি ভাড়া বৃদ্ধি, 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং 75% উৎসব ভাতা, এই মূলত 3টি দাবি নিয়েই তারা এখানে অবস্থান করেছিল। এছাড়া তারা শাহবাগে অবস্থান করেছিল এবং শিক্ষা ভবনেও তারা অবস্থান করেছিল এবং সবশেষ তারা এখানে অবস্থান নেয় শহীদ মিনারে। এবং আজকে এই শিক্ষকদের যিনি প্রতিনিধি জনাব আজিজি সাহেব তিনি এখানে এসেছেন, তিনি যেমনটি জানিয়েছেন যে তাদের যে 3 দফা দাবি, সেই 3 দফা দাবির মধ্যে যে বাড়ি ভাড়া ভাতা তারা 20% চেয়েছিলেন, সেটি প্রায় 15% মেনে নেওয়া হয়েছে এবং তার মধ্যে এই বাজেটে তারা 7.5% পাবেন এবং আগামী বছর জুলাই থেকে অর্থাৎ আগামী বাজেটে তারা 7.5% পাবেন এবং 1,500 টাকা যেটি চিকিৎসা ভাতা সেটি মানা হয়নি। অর্থাৎ আমাদেরকে যেটি জানিয়েছেন আদিল সাহেব, যিনি আমাদেরকে বলেছেন এটি এখনো আলোচনাধীন রয়েছে এবং তাতে তারা সম্মত হয়েছেন এবং যেটি উৎসব ভাতা সেটি আগামী বাজেটে দেয়া হবে। এবং আমরা এখানে দেখেছি শিক্ষকরা যে বেশ কয়েকদিন যে আন্দোলন করছিলেন, এই মুহূর্তে তাদের মাঝে আমরা আনন্দের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা অনেক শিক্ষককে দেখেছি, তারা বলেছেন যে তাদের এই আন্দোলন সফল হয়েছে, তাদের পরিশ্রম সফল হয়েছে এবং তাদের যে দাবি যতটুকু তারা চেয়েছিলেন ততটুকু না হলেও যতটুকু হয়েছে তাতে তারা আশ্বস্ত এবং তারা চান তাদের যে দাবিগুলো রয়েছে সব দাবি যাতে পরিপূর্ণভাবে মেনে নেওয়া হয়। এবং দর্শক, এই মুহূর্তে আমরা চেষ্টা করব কয়েকজন শিক্ষকের সাথে কথা বলতে, তাদের অনুভূতি আপনাদেরকে জানানো। এগুলো ছিল দাবি মোটামুটি আংশিক বা যতটুকু মেনে নেওয়া হয়েছে, এ ব্যাপারে আপনার অনুভূতি জানাবেন একটু। সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদা করে আলহামদুলিল্লাহ যে আমরা দীর্ঘ 10 দিন ব্যাপী যে আমরা যে আন্দোলন করতেছিলাম, আন্দোলনে আল্লাহ সফল কাম করছে। বিশেষ করে আজিজ স্যারকে অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের পরিপূর্ণ যে যৌক্তিক দাবি ছিল 20% বাড়ি ভাড়া বাবদ, সেখানে আমাদেরকে 15% দেওয়া হয়েছে। 7.5% হচ্ছে দেওয়া হবে হচ্ছে এই সামনে মাস থেকে এবং পরবর্তী যে বাজেটে জুন জুলাই যে বাজেট হবে, বাজেটে 7.5% দেওয়া হবে। তো তাতেও আলহামদুলিল্লাহ যে শুক্রিয়া যে যেহেতু 15% আমরা পেয়েছি 20% থেকে, সেখানে আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এই মুহূর্তে আরও একজন শিক্ষকের সাথে কথা বলবো যারা এখানে অবস্থান করছিলেন গত বেশ কয়েকদিন যাবত, জানতে চাইবো তাদের অনুভূতি দাবি মেনে নেওয়ার পর। ম্যাডাম, জানাবেন, আপনারা তো আজকে দীর্ঘদিন যাবত এখানে আন্দোলন করছেন, মানে আজকে তো মেনে নেওয়া হলো আপনাদের দাবি আংশিক বা যতটুকু, আপনার অনুভূতি জানাবেন। জি, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দিত যে এই প্রথম আমাদের পার্সেন্টেজ আকারে একটা বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। সেটার জন্য যত রাজনৈতিক দল ছিল সবারই অংশগ্রহণ ছিল। বিশেষ করে ছাত্র নেতাদের উদ্যোগটা এখানে বেশি প্রাধান্য আমি দিব, যে প্রথম থেকে ওদের যে অক্লান্ত পরিশ্রম, আজিজ স্যার সহ আমাদের প্রত্যেকটা টিচার এখানে স্কুল কলেজ মাদ্রাসা এমপিভুক্ত সকলের অংশগ্রহণ ছিল এবং নারী শিক্ষকদের উপস্থিতিও আপনারা লক্ষ্য করেছেন। অনেক ধুলা বালি এবং পোশাক কুকুরদের সাথে আমাদের জীবনযাপন করতে হয়েছে। তো সব ত্যাগের পিছনে ভালো কিছু থাকে, যখন ধরে সূর্য আড়ালে থাকবে, এটা আমরা প্রত্যাশা করি। তবে আমরা সব দলকে এখানে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আমি ডিসি মাসুদ স্যারকে আমি স্পেশালি ধন্যবাদ দিব। ওনাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের শিক্ষকদেরকে প্রথম দিকে যদিও একটু সমস্যা ছিল, পরের দিকে ওনাদের প্রচেষ্টা ছিল, ডিএনপির কর্মকর্তারা এবং বিভাগীয় কমিশনার সহ সবারই প্রচেষ্টা ছিল এই ন্যায্য অধিকারের সাথে একমত পোষণ করা। তো ধন্যবাদ সবাইকে, আপনারা শেষ মুহূর্তে আমাদের পাশে আসছেন। আপনাদের যে মিডিয়া ভাই যারা ছিল অক্লান্ত পরিশ্রম আমাদের সাথে, তারাও ছিল। আপনাদের এই প্রচারণার কারণে বিশ্বের কাছে আমাদের এই যে শিক্ষকদের ন্যায্য দাবি, দীর্ঘদিন ধরে আমরা এমপিভুক্ত শিক্ষকেরা যে বঞ্চিত ছিলাম, অন্তত সেটা ফুটিয়ে তুলতে পারছেন। আর আপনারা আছেন বলে এটা প্রসার হয়েছে, সর্বমহলে আলোচিত হয়েছে। সে দিনমজুর থেকে আরম্ভ করে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে বাংলাদেশের না বিশ্বের কাছেও কিন্তু আমাদের এই দাবির প্রতি সহমত পোষণ করেছে। তো আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম। ভবিষ্যতে আমাদের এই ন্যায্য দাবিগুলোর পাশে আপনারা আসবেন। আপনারা আছেন বলে আমরা আছি, আমাদের অন্তত সুযোগ সুবিধা, আমাদের দুঃখ কষ্টের কথা প্রচার করতে পারি। আর আজিজ স্যার যে স্ট্রং একটা ভূমিকা রেখেছে, সেই সাথে বিটিএ যদি আমরা ছিলাম আশেপাশে ছিলাম, সকলকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন। জি জি জি, সংগঠনের সবাইকে নিয়ে একটা ভালো উদ্যোগ নিয়ে আমরা যে সাকসেস
সাকসেসফুল একটা সমাধান পেয়েছি। ধন্যবাদ সবাইকে। দর্শক, শিক্ষকদের সাথে কথা বলছিলাম, তারা তাদের অনুভূতি আমাদেরকে জানাচ্ছিলেন এবং তারা এই আন্দোলনের সাথে জড়িত সকল শিক্ষকবৃন্দ থেকে শুরু করে এবং সরকার মহলের সবাইকে এবং গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছিলেন এবং তারা বলছিলেন শিক্ষা ব্যবস্থায় যাতে আর কোনো ত্রুটি না থাকে এবং শিক্ষকগণ যাতে যারা জাতি গঠনের কারিগর, এই শিক্ষকগণ যাতে তাদেরকে আর কখনো রাজপথে বসতে না হয়, একটি সুন্দর সুষ্ঠু শিক্ষা ব্যবস্থা যাতে বাংলাদেশে তৈরি হয়, তারা সেটি আশা করছেন। এবং দর্শক, এই মুহূর্তে শহীদ মিনার এলাকা থেকে শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনটি শেষ হলো এবং আজিদি সাহেব তিনি বলেছেন যে 8 দিন তারা এখানে আন্দোলনের কারণে ক্লাস নিতে পারেননি, সেই 8 দিন তারা যে সরকারি ছুটির দিন শনিবার রয়েছে সেই দিনগুলোতে তারা ক্লাস করবেন এবং সবশেষ তারা এই স্থানে এই অল্প কিছুক্ষণ পরেই ত্যাগ করবেন। এবং এই মুহূর্তে শিক্ষকদের আন্দোলনের এই ছিল আমার কাছে সর্বশেষ।